বন্ধুরা, রাধে রাধে, শুভ সকাল। আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা কেমন আছো কমেন্টে জানিও। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ভোর ভোর। তো এবার আস্তে আস্তে সব গেট খুলছি। গেট খুলে এবার হচ্ছে আমাদের মেন গেটে জল দেওয়া, রাস্তাটা ঝাড় দেওয়া, চারি সাইডে জল দেওয়া। তোমাদেরকে সব কিছুই আমি শেয়ার করি। তো এই দুদিন ধরে শেয়ার করতে পারিনি। এই ভিডিওটা হচ্ছে শনিবার দিন, যেই দিন বৃষ্টি হয়েছিল সেই দিনের ভিডিও। তো আমার ভিডিওটা ছাড়া হয়নি। আবার এদিকে হচ্ছে শীতলা পুজো, এদিকে ঠান্ডা। তো আমার বাসি কাজ সেরে আমি উপরে এসে আমার ডোডো সোনা একটু আদর করছে। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো, তোমরা ডোডো সোনাকে চেনো, দেখো। এখন কোলে ওঠার জন্য বায়না করছে, একটু কোলে উঠবে। কিন্তু আমি তো ঠাকুরের পুজো দেবো, স্নান করব। স্নান করে এসছি, ওকে পুজো দেবো বলে ধরছি না, ওকে কোলে নিতে হবে। তো আবার রোজকার মতন আমি চলে আসলাম আমার পায়রাগুলোকে খেতে দিতে। তো দেখো আজকে আবার নতুন এসছে পাখিগুলো, শালিক পাখিগুলো। পাখিগুলো এসে কিচির মিচির করে ঝগড়া বাঁধাচ্ছে। আর তারপর দেখো এরা এসে তো বসে আছে, তার আগে ওই দেখলাম ওরা এসছে নতুন অতিথি, আবার অ্যাড হয়েছে আমার ব্লগে। তো এদেরকে আমি খেতে দিয়ে দিয়েছি। আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ওরাও ভিজে ভিজে এদিক ওদিক করতে হচ্ছে ওদেরকে। ওই দেখো, দেখেছো? বললাম না আমার দুটো নতুন নতুন অতিথি চলে এসছে। দুটো না, চারটে এসছিল। দেখো আজকে 2 শালিক দেখলে সবার দিন ভালো যাবে। দেখো কত দুষ্টুমি করছে ওরা, এপাশ ওপাশ চলে যাচ্ছে। আর আমার তো এই পায়রাগুলো থাকে, তোমরা সবাই জানো। তো আমি ভিডিওটা দিতে পারিনি। আজ হচ্ছে শীতলা পুজো। তো দেখো মা সবাইকে ঠান্ডা করে রেখে দিয়েছে। বলে মা শীতলা জাগ্রত। তো সত্যিই সত্যিই জাগ্রত। বিশ্বাস করুন আমাদের এখানে যেদিন যে শীতলা পুজো হয়, তো মা সব সেই দিন না পুরো ঠান্ডা হয়, কিন্তু পরিবেশটা পুরো ঠান্ডা প্রকৃতির থাকে। আমাদের এখানে 3 জায়গায় হয় শীতলা পুজো, কিন্তু 2টো আমার শাশুড়ি মা করে, তো সেটাই আমরা মানি। তো দেখো 2 শালিক ওখানে, তোমাদের দিন ভালো যাবে। ওরা চলে যাচ্ছে উড়ে উড়ে। কি করবে বৃষ্টির দিনে, ওদেরকে খাবার তো খেতেই হবে, বাইরে বেরোতেই হবে। তো ওরা বেরিয়েছে, দেখো ওদের খাওয়া হয়ে গেছে, এবার ওদিক ওদিক ছুটবে। তো আমি খাবার দিয়ে সেটা এবার আস্তে আস্তে ঠাকুর ঘরে ঢুকেছি। মা সবে ওদেরকে স্নান করাবে বলে রেডি করেনি এখনও। গোপু সোনা ঘুম থেকে উঠে বসে আছে রোজকার মতন। মা থালা বাসন মেজে চলে এসছে। তো এবার আমি ভোলেনাথের মাথায় জল ঢেলে নিচ্ছি, ভোলেনাথকে রেডি করব। তো তোমরা কারা কারা ভিডিওটা দেখছো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। তো আমি ভোলে বাবাকে রেডি করে দিচ্ছি চন্দনী টিকা দিয়ে। তোমরা রোজকার মতন বাড়িতে এমনি করে পুজো করো। কারা কারা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আর আমাকে কমেন্টে জানাবে নিত্য পুজো করা তোমরা সবাই জানো খুবই ভালো। তো তোমরা সবাই জানিও আমাকে কমেন্টে, আমি তাহলে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। তো আজকে শীতলা পুজো, তো আজকে আমাদের রান্না বান্না নেই। তো আমি দেখাতে পারিনি প্রসাদটা আমাদের কি কি ছিল। মেন ছিল হচ্ছে পান্তা ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, আর তার সাথে ডালের বড়া। আর ওগুলোকে কি বলে, ফুরুলি না ফুরুলি বলে, ওগুলো নিয়ে এসেছিলো। তো এগুলো দিয়েই আমাদের চলে। তো আবার আরেকদিন আছে পুজো, সেই দিন আমি তোমাদেরকে শেয়ার করব ভোগটা কি কি ছিল পুজোর, মানে প্রসাদটা কী কী ছিল সেই দিন। শীতলা পুজোর দিন আমাদের উনুন জ্বালাতে নেই, রান্না করতে নেই। তো তোমাদের কি কারো কারো এরকম নিয়ম আছে তাহলে আমাকে জানাবে। তো এই ভোলেনাথকে পুজো করার পর একদিকে শনিবার পড়েছে, আবার তারপর শীতলা পুজো। আজকে দিনটা খুব ভালো। এদিকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হচ্ছে চারিদিকে, দেখো না। এবার পুজো দিতে যেতে হবে, এদিকে মন্দিরে যেতে হবে, ওদিকে ওই মন্দিরে যেতে হবে। তো ভোলেনাথকে রেডি করে নিয়ে পুজোটা ঝপ করে দিয়ে নিয়েই আমি যাব মন্দিরে। তো রাস্তাঘাট দেখো না, বৃষ্টিতে এই যা অবস্থা হয়েছে, তো যেতে হবে। দেখো গোপু সোনাদের এবার মা স্নান করিয়ে দিচ্ছে, দিয়ে রেডি করাবে বড় গোপু সোনাকে। দেখো আমি এদিকে ভিডিও করি আর এদিকে আমার ফোনে করি। তো ব্লগ বানানোর জন্য একটা ছোট্ট করে তো তোমাদেরকে ব্লগ দিতে হবে, নাহলে তো ভালোবাসা দেওয়া বন্ধ করে দেবে তোমরা না। তো তার জন্য এই ব্লগগুলো বানালাম। দেখো আমার ছোট্ট ছোট্ট গোপু সোনাগুলো স্নান করে নিচ্ছে। এবার ওদেরকে স্নান করানো হয়ে গেলেই রেডি করে দেবে মা, ওদেরকে রেডি করবে। ও দেখো কত কিউট কিউট গোপু সোনা আমাদের বাড়িতে। তো তারপর আমি একটু ওদেরকে গাটা মুছিয়ে দিয়ে আমার কোলের মধ্যে নিয়ে একটু আদর করে নিচ্ছিলাম, কারণ হচ্ছে ওরা তো অনেক ছোট্ট কিউট কিউটের জন্য ওদেরকে আদর করে নিচ্ছি। তো দেখো এদিকে মায়ের পুজো, আমি ওদিকে সূর্যদেবকে জল দিতে গেছি। মা পুরো রেডি করে নিয়েছে গোপু সোনাকে। দেখো কেমন লাগছে আবার গোপু সোনাকে আজকে শনিবার দিন।
আবার এদিকে শীতলা পুজো, দেখো আবার বাড়িতে পুজো, প্রচুর ব্যস্ততার মধ্যে যতটুকু পারি তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো তোমরা ভিডিওটা একটু ভালোবাসা দিলে আশা করি আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো তার জন্য তোমাদেরকে আমার পাশে থাকতে হবে। দেখো আজকে আমার গোপু সোনাকে কেমন লাগছে, ভগবানকে সুন্দর করে আজকে ভোগ চড়িয়ে দিয়েছে মা। আজকে ভোগে কী দিয়েছে, মিষ্টি না কি দিয়েছে, যাই হোক ভিডিওটা দুদিন পরে এডিট করছি, সময় পাইনি একটু। তো দেখো আমি চলে আসলাম ছাতা হাতে নিয়ে, বৃষ্টি পড়ছে, আমার পুজো ওদিকে কমপ্লিট হয়ে গেছে, বাড়ির পুজো। এবার আমাকে এই মন্দিরে এবার ধূপকাঠি মোমবাতি দিতে এসেছি। তো তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমি শনিবার দিন এই মন্দিরে পুজো দিই। দেখো রাস্তাঘাট পুরো নিস্তব্ধ, কোনো লোক নেই, যেহেতু এত সকালে 6টা 6:30টায় কোনো লোক থাকে না। তাও দেখো রাস্তা এমনিতেই বৃষ্টি হয়েছে, আবার পুরো রাস্তাঘাট পুরো প্যাচ প্যাচ করছে। তো আমি এবার আস্তে আস্তে যাব, বাবা দোকান খুললেই মন্দিরে যাব। তো এবার দেখো আমার এদিকে নবরাত্রি চলছে, তো এই মন্দিরে পুজো শুরু হয়ে গেছে। সকাল সকাল যারা আসার তারা পুজো দিয়ে দিয়েছে। মেন দেখো ফুলের দোকানের ভিড় দেখো। আর এই মন্দিরেও দেবো, যে 3টে মন্দির দেখালাম ওটাতেই আমি ধূপকাঠি মোমবাতি দিই প্রত্যেক শনিবারে। দেখো এই দাদার দোকান থেকে ফুল নিই, এই ফুলের দোকানে প্রচুর ভিড়, সবাই বৃষ্টিতে ভিজে ফুল নিতে এসছে, এগুলো দেখতেই ভালো লাগে। তো আমাদের দোকান খুলেও দিয়েছে, চলে এসেছি আমি দিয়ার নিতে, প্রদীপগুলো নিয়ে, এবার প্রদীপগুলো সাজিয়ে নিয়ে আস্তে আস্তে মন্দিরে চলে যাব, দিয়ে এসে আবার বাড়িতে যাব। বাড়িতে গিয়ে তারপর আবার ওদেরকে নিয়ে আসবো। তো পুজো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে ওই মন্দিরে। এবার আমরা যাব শীতলা মায়ের মন্দিরে। দেখো এদিকে মা মিষ্টি কিনে নিয়েছে দেবে বলে, ঠাকুরকে, মা শীতলাকে দেবে বলে। তো দেখো আমি চলে এসেছি, বৃষ্টির কারণে একটু সমস্যা হচ্ছে। তো দেখো এখানে সাজিয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে, আরও সুন্দর করে সাজায়, বৃষ্টির জন্য পারতে পারিনি বা রেডি করতে পারিনি। দেখো এই হচ্ছে আমাদের মা সুন্দর মা আমাদের বিরাজ করছে, তোমরা দেখো। তো তোমরা কারা কারা এরকম মানে এই জায়গাটা চেনো, দেখো মা পুজো দিয়ে নিয়েছে। তো এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবো। দেখো মাকে দেখো, মা সবাইকে ভালো রাখুক, ঠান্ডা রাখুক। মা গো, ওই দেখো ওখানে দেখো বের করে দিয়েছে ওই মাগুলোকে, মানে 1 বছর ধরে ইনি এখানে থাকবে, তারপর এই মাকে বার করে দিয়ে আবার নতুন মূর্তি নিয়ে আসা হয়। দেখো ফুল চুরি করতে কেমন লাগে, সকাল সকাল মাকে বললাম যে ও মা এই ফুলগুলো হেভি লাগে। আগের দিন আমি ভিডিও করেছিলাম, তো মা বলছে ঠিক আছে দাঁড়া নিচ্ছি, তারপরে মা ওখান থেকে পেরে দিল ফুলগুলো। তারপর আমরা চলে আসলাম, যেহেতু আমাদের উনুন জ্বালাতে নেই, কচুরির দোকানে প্রচুর ভিড় লেগে গেছে, কচুরির দোকানে একটু কচুরি খাবে ছেলেরা, ওর জন্য কচুরি নেব। তো এবারে যেতে যেতে এখান থেকে চলে আসলাম সবজির দোকানে, আমার দাদার দোকান। তো সেটাই আমি একটু ইয়ার্কি করে ভিডিও করছিলাম। দেখো আমার দাদা ওখানে সবজি বিক্রি করছে, তো চলো।